ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সা এর নেক্সট ম্যাচ কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে বার্সা। নেক্সট ম্যাচটা বরুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টে খেলবে। আহ, বিগত কয়েকটা সিজন হিসাব করলে যে কয়টা দল খুবই শক্তিশালী অবস্থায় নিজেদের অবস্থানের জানান দিছে, এইরকম যদি হিসাব করা হয় কিংবা তালিকা করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে বরুসিয়া ডর্টমুন্ডের নাম অবশ্যই উপরের দিকেই থাকার সম্ভাবনা বেশি থাকবে। কারণ কয়েকটা সিজনের হিসাব করলে দেখা যায় যে তারা যেই আত্মবিশ্বাস কিংবা চিন্তাভাবনা নিয়ে ফুটবল খেলতেছে, অপোনেন্টকে যেইভাবে ফেস করতেছে কিংবা অপোনেন্টকে যেইভাবে স্টাডি করে মাঠে নামে, ওইগুলা খুবই পরিষ্কার অবস্থায় মানে মাঠের মধ্যে দেখা যায়, কিংবা তাদের যে প্ল্যানিং ওইগুলার এক্সিকিউশনও মাঠের মধ্যে ভালোভাবেই দেখা যায়। তো বার্সার এগেনস্টে তাদের ম্যাচ এই সিজনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য যে কয়েকটা দল কিংবা হাতে গোনা কয়েকটা দলের যদি হিসাব করা হয় যে এই দলটা ফেভারিট কিংবা এই দলগুলো ফেভারিট, তার মধ্যে বার্সা এর নামটা অবশ্যই থাকবে এবং এটা নিশ্চিতভাবেই বলা যায়। তো বার্সাকে তারা এই সিজনে ফেস করতে হলে তাদের যত ধরনের মন্ত্র কিংবা তন্ত্র মানে যত কিছু করা দরকার তারা সব কিছুই করে তারপরেই মাঠে নামবে বলেই মানে ধরে নেওয়াই যায়। কারণ তারা এই ম্যাচটাকে যতটুকু গুরুত্ব সহকারে নিবে, সেইটা তাদের জন্য সামনের যে সময়গুলো আসতেছে সেইটাকে অনেক বেশি মানে মানে পরিষ্কার করবে। যদি তারা বার্সাকে ভালোভাবে ফেস করতে পারে তাহলে তাদের সামনের সময়টা আরও ভালো হবে। ভালোভাবে ফেস করা বলতে আমি এটাকে বুঝাইতেছি যদি তারা বার্সাকে বিট করতে পারে। তো বার্সাকে বিট করতে পারা তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় হবে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। বার্সার লাস্ট ম্যাচটা রাউন্ড অফ 16-এ যেইভাবে খেলছে, পজিটিভিটির মানে পার্সেন্টেজটা বেশি ছিল, সেটা মানে নিঃসন্দেহেই বলা যায়। কারণ বার্সা মিডফিল্ডটা যেইভাবে কন্ট্রোল করে খেলতেছে, এই মিডফিল্ডটাকে যদি ফাইনাল থার্ডের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে মিডফিল্ডের মানে রেশিওটা, ভালো অবস্থানে থাকার রেশিওটা অবশ্যই বেশি হবে। ফাইনাল থার্ডের যেই মানে ভূমিকা, সেইটা মানে কিছুটা মানে ডাউন অবস্থায় আছে। দুইটাকে যদি ব্যালেন্স করা যায়, অবশ্যই সামনে যেই ম্যাচগুলো আসতেছে কিংবা কোয়ার্টার ফাইনালে যেই ম্যাচটা আসতেছে সেইখানে গিয়ে এই ব্যালেন্সের দেখা পাওয়াটা অনেক বড় একটা মুখ্য বিষয় হবে বলেই মনে করতেছি। এইটাকে যদি ভালোভাবে কাজে লাগানো যায় তাহলে দেখা যাবে যে ভালো একটা ফল বের হয়ে আসার যে সম্ভাবনাটা সেটা আরও সুন্দরভাবে তৈরি হবে বলেই মনে করছি। বার্সেলোনা কোচ যেইভাবে চিন্তা করতেছেন কিংবা প্লেয়ারদেরকে যেইভাবে ব্যবহার করতে চাইতেছেন সিজনের শুরু থেকে এখন পর্যন্ত, যদিও লেকিংস কিছুটা আসে, ফ্লাকচুয়েশনের দেখাটা মানে এই সিজনে পাওয়া যায় মানে গেছে। এখন যেই অবস্থানে টিমটা আসছে সেইটার দিকে তাকালে মানে বার্সাকে অবশ্যই ভাবা দিতেই হয়। আর সামনের ম্যাচটা অবশ্যই মানে সামনে যেই ম্যাচগুলো চ্যাম্পিয়ন্স লিগের আসতেছে সবগুলাই পরীক্ষিত, পরীক্ষা দেওয়ার মতোই। এবং এইখানে যদি ভালো ফল করা যায় তাহলে অবশ্যই বার্সা মানে নিজেদের যেই অবস্থানটা সেটা আরও ভালোভাবে প্রমাণ করতে পারবে। আর বার্সা এর ফাইনাল থার্ডের যেই মানে পারফরমেন্স কিংবা যে অবস্থায় আগাইতেছে এটার উন্নতি অবশ্যই প্রয়োজন বলেই মনে করছি। বার্সা লামিন ইয়ামাল তারপর রাফিনিয়া, এই দুইটা প্লেয়ার যেই তালে খেলতেছে, এই তালের সাথে মানে রবার্ট লেভানডস্কি যে নিজেকে তুলে ধরতে পারতেছে সেইটা বলার আসলে ওইভাবে সুযোগ এই মুহূর্তে নাই। তো আজকে একটা আজকে একটা নিউজ মানে বের হইছে যে এখানে দেখা যাইতেছে যে লুইস দিয়াসকে লিভারপুল থেকে নিয়ে আসার যে একটা সম্ভাবনা কিংবা যে একটা চিন্তা বার্সার এইরকম একটা আছে। তো বার্সা আসলে লুইস দিয়াসকে নিয়ে এখন কেন ভাবতেছে সেইটা আসলে আমার জানা নাই, কিংবা এইটা আসলে এইরকম কোনো স্টেটমেন্টও পাওয়া যায় নাই, কিংবা এরকম কোনো আর্টিকেল কিংবা কোনো নিউজও ওইভাবে বিস্তারিত আকারে মানে পাওয়া যায় নাই। সেই জন্য মানে কোনো কিছু ওইভাবে এমফাসাইজ করে বলা সম্ভব হচ্ছে না। তো লুইস দিয়াসকে নিয়ে ভাবতেছে, এইটা যেমন পজিটিভ, আবার আসলে এর বিপরীত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদিও সময় আর একটু গড়ালে সেইটা বুঝতে পারার সম্ভাবনা আরও বেশি তৈরি হবে বলেই মনে করতেছি বা ধরতেছি। তো এই মুহূর্তে যেহেতু লুইস দিয়াসকে নিয়ে প্রাথমিকভাবে প্রাইমারিলি চিন্তাভাবনা করতেছে, তাহলে সামনের দিকে গিয়ে এই চিন্তাটা কতটুকু মানে এই প্রাইমারি চিন্তা এর অবসানটা কতটুকু পর্যন্ত যাওয়ার যেই সুযোগটা সেটা তৈরি হয় সেটাই দেখতে হবে। আর লুইস দিয়াসের যেই
পজিশনটা, ন্যাচারাল পজিশনটা হিসাব করলে তো লেফট উইং বা লেফট সাইডটা ওইটাকেই বেশি মানে জোর দিতে হবে কিংবা ওইটাই বলতে হবে। সে তো আর প্রপার কোনো স্ট্রাইকার না কিংবা নাম্বার 9 না, যদিও ভার্সেটাইল হিসাবে ধরা যাবে ওই পজিশনটাতে সে খেলতে পারবে। তো বার্সা এর জন্য সে যদি বার্সাতে আসে তাহলে তাকে আসলে কোথায় ব্যবহার করা হয় না হয় সেইটা একটা বিষয়। তবে লেফট সাইডটাতে তো রাফিনিয়া সে তার জায়গাটা ভালোভাবেই কভার করতেছে কিংবা সে ওই জায়গাতে নিজেকে তুলে ধরার মানে ধরতেছে। বর্তমান সময়ে এসে সে যেইভাবে খেলতেছে ইউরোপে অন্য কোনো প্লেয়ার্স মানে আসলে কম্পেয়ার করতে চাচ্ছি না, কিন্তু সে যেভাবে খেলতেছে সেইটা অবশ্যই তাকে ব্যালন ডোরের দিকে নিয়ে যাওয়ার যেই সুযোগটা সেটা আরও ভালোভাবেই তৈরি করে দিচ্ছে। তো সে তার জায়গাটা মানে খুব ভালোভাবেই রান করতেছে, সে তার পজিশনটা কিংবা ওই জায়গাটা সে খুব ভালোভাবেই প্লে করতেছে, রুলটা প্লে করতেছে খুব ভালোভাবেই। তো ওই জায়গাতে যদি লুইস দিয়াসকে মানে নিয়ে আসা হয় কিংবা ওইখানে যদি তাকে প্ল্যানিং করা হয় তাহলে সেইটা আসলে কীরকম হইতে পারে সেটা তো এখন বলা যাবে না, সেইটার জন্য অপেক্ষা করতে হবে। যদি লুইস দিয়াসকে নিয়ে চিন্তা ভাবনাটা যদি ফেয়ার হয় কিংবা এই চিন্তাটা বার্সার এই চিন্তাটা যদি আসলেই মানে লুইস দিয়াসকে নিয়ে চিন্তা করে মানে শক্তভাবে, তাহলে সেটা হয়তো আরও কয়েকদিন পরে কিংবা আরও এক সপ্তাহ পরে কিংবা নেক্সট উইকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। লুইস দিয়াস আসলে কি হবে, না আসলে কি হবে, কিংবা সে আসুক বা না আসুক, এটা আসলে আমি চাই কি না, আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি এই মুহূর্তে দিচ্ছি না, যেহেতু মাত্র নিউজটা বের হয়েছে আজকের দিনেই এটা দেখা যাইতেছে। যদি আরেকটু সময় আগায় বিষয়টা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে তারপরেই আসলে ওপিনিয়নটা বলাটা আরও বেশি সহজ হবে বলেই মনে করতেছি বা তখন বলা যাবে। তবে যেহেতু এটা এখনও প্রাইমারি অবস্থায় আছে তাহলে শেষ পর্যন্ত দেখা যাক যে আসলে এটা কতটুকু আগায়। আর বার্সা বলছিলাম একটা কথা যে বার্সা ফাইনাল থার্ড আর মিডফিল্ড এই দুইটা আসলে সমান থালে মানে সমানভাবে আগাইতে পারতেছে না, সমানভাবে আগাইতে পারতেছে না এইটা যে মানে খুবই খারাপ অবস্থায় আছে সেটা না। তবে একটা দল যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মানে জিততে চায় কিংবা চ্যাম্পিয়ন হইতে চায় তখন প্রত্যেকটা পজিশনে ব্যালেন্স থাকা খুবই দরকার হয়। তা না হলে মানে অনেক ভালো ভালো মানে দলও বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়। নির্দিষ্ট একটা পজিশনের কারণেও নির্দিষ্ট একটা প্লেয়ারের কারণে কিংবা ওই প্লেয়ারের পজিশনের কারণে লেকিংসের কারণে দেখা যায় যে ওই জায়গাটা অপোনেন্ট ব্যবহার করে মানে ওই জায়গাটাকে ব্যবহার করে মানে বিট করে ফেলে কিংবা মানে স্কোর করে ফেলে। একটা পজিশন যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখা যায় যে ওইটার মানে ভোগান্তি ওইটার মাসুল খুব ভালোভাবেই দিতে হয়। তো বার্সা আসলে আমার কাছে মনে হয় যে মিডফিল্ডটা খুবই ভালোভাবেই আছে। হেড কোচ এবং কোচিং স্টাফ তারা যেই পজিশনগুলোকে মানে খুব বেশি পরিমাণ বিবেচনায় রাখতেছেন তার মধ্যে মিডফিল্ড অন্যতম। কারণ আমি সবসময় মনে করি যে ম্যাচের কন্ট্রোলটা একটা টিম যদি হাতে নিতে চায় তাহলে মিডফিল্ডটাকে খুব ভালোভাবে ব্যবহার করাটা খুব বেশি দরকার হয়, যেটা বার্সা এই মুহূর্তে এসে খুব ভালোভাবেই করতেছে। শুধু যে প্ল্যানিংটা শো করতেছে তা না, প্ল্যানিংগুলোকে এক্সিকিউশন করে নিয়েও বের হয়ে আসতেছে এবং ওইখান থেকে আউটকাম আসতেছে। তো এইটা খুবই মানে দারুণ বিষয় বার্সার জন্য। এইটার দেখাটা বরুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টে পাওয়াটা খুব বেশি প্রয়োজন হবে। আর মিডফিল্ডের সাথে যেই বনিবনা কিংবা যে কানেকশনটা এইটা যদি মানে ফাইনালটা খুব ভালোভাবে ব্রিজিং করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে মানে ডর্টমুন্ডকে বিট করতে পারা কিংবা কন্ট্রোল করতে পারা। আর প্রথমত তো কন্ট্রোল করতে হবে, মানে কন্ট্রোল করতে হবে অপোনেন্টকে, তারপরেই তো স্কোরিং কিংবা বিট করার বিষয়টা। তো ম্যাচের নিয়ন্ত্রণটা বার্সার দিকে আসার যেই মানে বার্সা যদি নিয়ে আসতে চায় তাহলে যেই বিষয়গুলোর দিকে খুব বেশি নজর দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে মিডের সাথে মানে ফাইনাল থার্ড এই দুইটার যদি সম্পর্ক ভালো থাকে তাহলে দেখা যাবে যে অপোনেন্টকে খুব বেশি ব্যাক পোহাতে হইতেছে এইটাকে নষ্ট করতে, কিন্তু এইটা নষ্ট করা এত বেশি সহজ হবে না। বার্সা এটা মাঠের মধ্যে ডিসপ্লে করে আসতেছে এবং এইটা সামনের দিকেও ডিসপ্লে করা খুব বেশি দরকার হবে। আর আমার কাছে মনে হয় যে লেভানডস্কিকে আরও বেশি পরিমাণ মানে মনোযোগী কিংবা মানে পরিশ্রমী হার্ডওয়ার্কিং বা মানে মোট কথা তার পারফরমেন্সটা আরও ভালো হওয়া দরকার। কারণ সামনে আসতেছে কোয়ার্টার ফাইনাল, এই স্টেজটা পাড়ি দিতে পারলেই সেমিফাইনাল। তো সেমিফাইনাল এই যে সামনের যে দুইটা ম্যাচ কত ইম্পর্টেন্ট,
এখানে যদি নাম্বার 9 কিংবা মূল স্ট্রাইকার যদি নড়বড়ে অবস্থায় থাকে তাহলে তো টিম আসলে যে খুব বেশি পরিমাণ স্বস্তিতে থাকবে সেইটা বলার কোনো সুযোগ নাই। তো টিমকে স্বস্তিতে রাখতে হলে আহ, মানে প্রত্যেকটা পজিশনের স্ট্রং হওয়া দরকার হয়, সেটা তো স্বাভাবিক। আর যদি নাম্বার 9 যে মানে একদম 100% কিংবা একদম খুবই ভালোভাবে এই ভরসা রাখা যাবে যে মানে নাম্বার 9-এর উপর যে ওর কাছ থেকে আউটকাম আসার সম্ভাবনা অনেক বেশি। এই যে অবস্থাটা, এই অবস্থাটা রবার্ট লেভানডস্কিকে কেন্দ্র করে এই মুহূর্তে বার্সাতে নাই বলেই মনে করতেছি। কিন্তু সামনের ম্যাচটাতে সে যদি ট্র্যাকে ফিরে ভালো একটা পারফরমেন্স দিয়ে তাহলে হয়তো দেখা যাবে যে মানে বার্সা যদি বুরুসিয়াকে বিট করতে পারে তাহলে সেমিফাইনালে গিয়ে তার উপরে যে বিশ্বাসটা সেইটা আবার তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো বার্সা নেক্সট ম্যাচটা খেলবে কোয়ার্টার ফাইনাল। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা যেই দ্বারা খেলে আসতেছে, পারফরমেন্স অবশ্যই ভালো, ভালো না হইলে তো এই অবস্থানে আসতে পারতো না। তবে সামনে এখনও ম্যাচ বাকি আছে, ওইগুলাকে মানে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে যাতে বার্সা ফাইনালে যাইতে, মানে দুইটা ম্যাচ তো আছে, কোয়ার্টার ফাইনাল পরে সেমিফাইনাল খেলতে হবে এই দুইটা ম্যাচ। তো এই দুইটা ম্যাচ যদি উইন হইতে পারে, অপোনেন্টকে বিট করতে পারে, তারপরেই তো ফাইনালের চিন্তা। আগে তো মানে কোয়ার্টার ফাইনাল যেই অবস্থানে আছে এইটাকে আগে চিন্তা করতে হবে। এই স্টেজে এইখানে যদি বুরুসিয়ার এগেনস্টে ভালো পারফরমেন্স দেওয়া না যায় বা ভালো যদি মানে কম্বিনেশনের দেখা টিমের মধ্যে না পাওয়া যায় তাহলে তাদেরকে বিট করতে পারাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে বলেই মনে করতেছি। আর রবার্ট লেভানডস্কি যদি পজিটিভ থাকে তার কাছ থেকে কিন্তু স্কোর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যেটা বার্সার জন্য, সবার জন্য, আমার জন্য অনেক বেশি এক্সপেক্টেবল একটা বিষয়। যে সে যদি স্কোর করতে পারে, মানে সে যদি পজিটিভ অবস্থায় মাঠের মধ্যে তাকে দেখা যায় তাহলে দেখলেই বোঝা যাবে, কিংবা তার উপরে স্বস্তি রাখার যে বিষয়টা সেটা এমনিতেই চলে আসবে যে সে হয়তো স্কোর করতে পারে, বা তার কাছে যদি সুযোগ আসে তাহলে সেটা মিস না হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সে কিন্তু সুযোগ মিস করতেছে, বিগত ম্যাচগুলোতে দেখা গেছে, বিশেষ করে গত ম্যাচটাতে রাউন্ড অফ 16-এ, ওইটার কথা না বললেই নয়, ওখানে তাকে মিস করতে দেখা গেছে। তো কোয়ার্টার ফাইনালে যে সে অনেক বেশি সুযোগ পাবে সেটা বলার কোনো সুযোগ নাই। সে অনেক বেশি সুযোগ পাবে না, ওইখানে অনেক টাফ ম্যাচ হবে, গেমকে ইজি বানিয়ে নিতে হবে। সে আমরা দেখছি যে মানে বক্সের যে কোনো প্রান্ত থেকে কিক নিতে পারে, কিংবা বলটা স্পেস ক্রিয়েট করে কিক নেওয়ার যেই অ্যাবিলিটিটা সেইটা তার খুব ভালোভাবে আসে। তো তার কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট মানে থাকবে। তবে নেক্সট ম্যাচটাতে বার্সা কী করে সেইটা দেখারই এখন অপেক্ষা। ফাইনাল থার্ডের সাথে মিডের কম্বিনেশনটা কতটুকু পরিমাণ ঠিকঠাক থাকে সেইটাও একটা মুখ্য বিষয় হবে বলেই মনে করতেছি। তবে বার্সা যদি পজিটিভ থাকে, মিডফিল্ডটা যদি পজিটিভ থাকে ফাইনাল থার্ডের সাথে কম্বিনেশন মিলিয়ে, তাহলে দেখা যাবে যে ভালো একটা স্কোর নিয়ে বের হয়ে আসার সম্ভাবনা অবশ্যই মানে তৈরি হবে।